আজকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মধ্যে আমি আজকে পরিপূর্ণ কমপ্লিটলি ঢুকেছি বলে এত মানুষের রাগ, বাপ রে বাপ, রেগে ফায়ার হচ্ছে। আর যত রেগে ফায়ার হচ্ছে তত দেখছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লোকেরা আমাকে তত ফোন করে বলছে, হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর আমার এখানে আসতে হবে, হুজুর আমার এখানে আসতে হবে। মহা বিপদে বলতে পড়ে গেছে। আমি কি খারাপ কাজ করছি বাপ? জোরে বলো। ওরে এরা তো জানে না অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মানুষ হুগলি, হাওড়া, 24 পরগনা, দুই 24 পরগনা থেকে শুরু করে আপনার কি ওইদিকে নদিয়া, ওইদিকে মালদা, মুর্শিদাবাদ, ওইদিকে বোম্বাই, ওইদিকে দিল্লি, আমার মনে হয় 98% মানুষ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে এখান থেকে ভালোবাসে। ভুল বলছি? আর অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মধ্যে নাম লেখাবে, নথিভুক্ত করুন, নামাজ ঠিকমতো পড়ুন, শরীয়ত মোতাবেক চলুন, ইসলামের হুকুম হাকামগুলোকে মেনে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বল দেবতা মাদ্রাসায় বলে যাচ্ছে এটা নবীর ঘর। আমি যদি এখানে 2 নম্বরই কথা বলি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমাকে আল্লাহ ছাড়বেন না। আমি পীরের বেটা হই, যারই বেটা হই না কেন, আল্লাহ বলছে বান্দা তুমি আমার হও, আমি তোমার হব। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আখেরি নবীর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলাম হই, কার অসুবিধা আছে? আরে জোরে বলো। যদি বলেন আগামী কাল থেকে যে আল্লাহ নবীর গোলাম, আল্লাহ আমি রাসূলের গোলাম, রাসূলের চাকর, আল্লাহ বলবে আরে কি বলছিস রে শুনে, এটা কি শুরু করলো? চাকর, নবীর চাকর। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ যারা আমাকে বললো আমার নবীর চাকর, আল্লাহ তাদের ঘরে একজনকে জাহান্নামে রাখলে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। যে বান্দা বান্দীরা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেব। একদিন সাহাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আপনার কাছে আমাদের একটা আরজু আছে, কি আরজু তোমরা আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর কাল কিয়ামত পর্যন্ত আপনার কি জিহাদ হবে না। তারা কি করে আজকে জিহাদ বলে, ঘোষণা কি করে দেবে আপনি একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, যে সকল বান্দা বান্দীরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আজানটা শুরু হয়ে গেছে, জোহরের আজান শুরু হয়ে গেছে, এমন সময় লোকগুলো বলে মনে মনে ভাবছে না 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 আজকে কাজটা থেকে যাক, নামাজটা আদায় করে নি। যখনই মনে মনে ভাববেন কাজটা দেখে দেখে দিয়ে নামাজটা আদায় করে নি, এমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার বিনে তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা প্রত্যেকে জিহাদে যাওয়ার জন্য হাজির আছি। আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের কোলের কাছে ডেকে আনলেন, ডেকে আনার পরে নিজের পকেট থেকে টাকা বার করলেন। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য হাতটা তুললে, তোমাদের যদি দিরহমের টাকা যদি না দেয়া থাকে, তোমরা জিহাদে যাওয়ার পরেও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে না। এরই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে আজকে এই টাকাটা আমি তোমাদের দিচ্ছি। তোমাদের যদি দিরহমের টাকা যদি বাকি থাকে, দিরহমের টাকাটা কমপ্লিট করে তোমরা চলে আসবে। কয়েকজন সাহাবা আমার রাসূল পাক আমার রাসূলের বাগের সম্মুখে দাঁড়িয়ে এমন সময় সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমাদের যাদের দিরহমের টাকা দেয়া আছে আমরা কি করব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, তোমাদের যাদের দিরহমের টাকা দেয়া আছে তোমরা বলবে, এমন স্ত্রী যদি হুকুম দেয়, আদেশ যদি দেয়, ওই টাকাটা তোমরা দিয়ে আসবে, বলবে এই টাকা তোমাকে দিলাম, যদি ফিরে আসি দেখা হবে, নচেত শেষ বিদায় নিচ্ছি। এমন সেই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনাকে কি টাকাটা ফেরত দিতে হবে। আমার নবী আপনার নবী
নবী দয়ার নবী বললেন, না 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 না, আমাকে তোমাকে তোমাদের ঘরে কাউকে টাকা ফেরত দিতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন হাদিয়া দিচ্ছেন না বাপ, এই জোরে বলো, এখানে মানুষ টাকা দিচ্ছে তো? এটা কি? মাদ্রাসার হাদিয়া, মাদ্রাসার হাদিয়া। আমার শোন, হাদিয়া লেনদেন করা আল্লাহর নবীর সুন্নাত। আমাদের মতো হুজুরকে দেখলে খালি হাদিয়া দিয়ে হয়েই করবেন না, ইমাম সাহেবের কাছে যাবেন, মুসাফা করবেন, মাঝে মধ্যে 50, 100, 150, 200, 500 আল্লাহ যেন আওকাত দেবে একটু মুসাফা করবেন। তাহলে দুজনের মহব্বত যখন বাড়বে, আল্লাহ বলছে তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আমার রাসূল বলে তোমার ঘরে দেড়মরের টাকাটা ফেরত দিতে হবে, যাও। চলে গেলেন, বাড়ির মেয়েরা বললেন যাও, আমার রাসূল যাতে রাজি আমরাও রাজি। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল যখন রাজি আমরাও রাজি, যাও। বাড়ির মেয়েরা ফি আমানিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। রাসূল পাকের দরবারে এসে বলে, হুজুর আমাকে বাড়ি থেকে হুকুম দিয়েছে, তাই যাও, আল্লাহ যেন তোমাদের জিহাদকে কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না? খুব ভালো কথা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 7 দিনের মাথায় একটা মেয়ে ছেলে মহিলা যারা জিহাদে গেছে তাদের মধ্যে থেকে একজন স্বামী স্ত্রী নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। যখন ভীমরুল যখন ঘরে পড়ে যখন মারা গেছে, তখন মেয়েটার ঘুম ভেঙে গেছে। বলছে আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম। ওই সময় আল্লাহ পাকের দরবারে ওই মেয়ে ছেলেটা এমন সব ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো এর আপনি ফয়সালা আপনি করে দেন, আল্লাহ আপনি ফয়সালা করে দেন। একবার বলেছেন, দুবার বলেছেন, 3 বার, 5 বার, 7 বার, 10 বার বলেছেন, কোনো ফয়সালা পাচ্ছেন না। এমন সময় মাগরিবের আপনার কি বলে ফজরের আযানটা শুরু হয়ে যায়। ফজরের আযান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে ওই মেয়ে ছেলেটি আল্লাহ রাসূলের দরবারে চলে যায়। আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী সালামের উত্তর দিয়ে বললেন, তাফাদ্দাল। কে তুমি? তুমি কে? একটা আরবি 5 রকম তার ব্যাখ্যা হবে। তাফাদ্দাল, কে তুমি? বলে হুজুর 7 জন যে আপনার হুকুমে জিহাদে গেছে। বলে হ্যাঁ, তার মধ্যে আমার স্বামী একজন, তার স্ত্রী আমি একজন। কি খবর তোমা? বলে হুজুর আমি চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে আমার ঘরে পড়ে মারা গেছে। আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করলাম, কোনো উত্তর পাইনি আর হুজুর, তার জন্য আপনার দরবারে এসেছি। আমার স্বামী মারা গেছে না বেশি একটু বলবেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মিনিট চোখটা বন্ধ করে বললেন, এই তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। যখনই বলেছে মেয়েটা হাওয়াও করে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী এসে বলল, মা তুমি কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, তুমি বলতে শুরু করে দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো আপনার আমার আত্মীয়-স্বজন পরিজন, গ্রামবাসী পাড়াবাসী হোক, যে কোনো হোক না কেন, পরদেশে হোক না কেন, যে কোনো দেশে হোক না কেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বলে উঠবে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলে, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কেউ মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আল্লাহ একটা করে ঘর রেজিস্ট্রি করবে জান্নাতে। আরেকবার জোরে বলা যাবে না? আমার রাসূল বলে, মা তুমি এটা পড়ো, মা তুমি পড়ো না, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। আরেকবার জোরে বলা যাবে না? সবরকারীকে আল্লাহ পছন্দ করে। বলার পর আল্লাহর নবী কি করেছেন? সবরের হাদিস বলছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি সবরের হাদিস বলতে শুরু করে দেয়। সবরের হাদিস বলতে বলতে এমন সময় 2 ঘন্টা আলোচনা হয়ে যায়, এমন সময় তার চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা তুমি বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। মেয়েটা বাড়ির দিকে যখন চলে যাচ্ছে, এমন সময় বাড়ির দিকে যখন চলে যাবে, ওই সময় বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার কচি কাঁচা বাচ্চাগুলো রেখে এসেছি। বলে তুমি আগে কেন বলো নাই? বলো। বলে হুজুর আপনার শোনার জবানে কথাগুলো বড় মধুর মতো
লাগছিল বলে কিছুই বলতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলে, আমার আল্লাহ এদের দুই আপনার এই মেয়ে ছেলেটার বাচ্চা কাচ্চা গুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইবার পরে মেয়েটাকে বলল, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। যেই গ্রামে আবু বকর সিদ্দিকের বাড়ি, সেই গ্রামে মেয়েটার বাড়ি। আবু বকর সিদ্দিক দেখেই বলল, মা তোমার মনটা কেন খারাপ বলো? বলে, ও বাহুজ ভাই, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, না 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 না, তোমার স্বামী আজকে রাত্রে তোমার বাড়িতে ফিরে আসবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার স্বামী মারা গেছে? আর আবু বকর সিদ্দিক বলল, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আরেকবার জোরে বলা যাবে না? এবার বলুন, আমার আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন? একজনের রোজা মুখে, একজনের জুবান না বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহর নবী মিথ্যা কথা বলবেন? আরেকটু আওয়াজ দিয়ে সবাই বলুন, আমার রাসূল মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যা বলবেন? তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ তো হবেই। একজন ভালো একজন খারাপ, দুটো তো হবে। এখানে দুটোই ভালো, এইখানে দুটোই ভালো। এই রাসূলও ভালো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো। একটু জোরে বলো, রাসূলও ভালো, আবু বকর সিদ্দিকও ভালো। হ্যাঁ, দুটোই ভালো হয়। এটা হবে, এই জোরে বলো, হবে। আবু বকর সিদ্দিকও সত্যবাদী, হ্যাঁ, আর আমার রাসূল সত্যবাদী। আবার রাসূলকে, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে না? সিদ্দিকী লাকাব দিলেন কি দেখে? কি দেখে দিয়েছিলেন? তানার সততা, তানার মানবতা। দুরূদ আল্লাহুম্মা না না না, আমি দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলে। যাই হোক, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আর আবু বকর সিদ্দিক দুজনেই সত্যবাদী। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? ভিতরের কথাগুলো আর বললাম না, সময় সংক্ষিপ্ত। কেন কটা বাজে? আমি তো ঘড়িও দেখিনি। বাজে কটা? 11টা। যাই হোক, সেহরি আছে, সেহরি করতে হবে। আর মুফতি সাহেব হুজুর আছে, তিনি ওয়াজনাসাত করবেন। আপনারা সকলে ধীর মস্তিষ্কে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার পরে মানাজাত করে এবং এখানে সেহরি খেয়ে আপনারা সকলে যাবেন। এবং মুফতি সাহেব হুজুর বলে পাঠিয়েছে যে আমি, উনি একটু বলার পর আমি আবার এসে আবার শেষ দোয়া করব না। মুফতি সাহেব হুজুরকে আমি দোয়া করার জন্য আমি পরিপূর্ণভাবে ওনাকে পারমিশন দিলাম। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, সে পাগড়িটা কিন্তু চারজনের পাগড়ি আছে, পাগড়ি তো আছে দেবো ইনশাআল্লাহ। আর মুফতি সাহেব হুজুর আখিরি মানাজাত করবেন। আমার দিল, অন্তর, মন থেকে আমি বলছি, আমার ভিতরে কোন রকম
অহংকার, তাকাব্বুর আর কিছুই বাপ রাখি না, সাদা দিলে ঘুরে বেড়াই। বাপ খবরদার, নিজেরা ভালো মনের মানুষে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন, সব আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। খবরদার, আপনাদের ঘরে একটা কথাই বলবো, যেভাবে আছেন, যে ভালোবাসার সঙ্গে আছেন, এই ভালোবাসার সঙ্গে সারা জীবন আজীবন মওত পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। সবাই খুশি না? সবাই খুশি? জোরে বলো, সবাই খুশি? একটা কষ্টের কথা বলি, ফুরফুরা শরীফে ইসালে সব হয়েছে। ফুরফুরা শরীফে ইসালে সব হয়েছে, আপনারা সকলে জানেন। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। সেই ফ্রি মেডিকেল ক্যাম্প কে দেখে কিছু ছেলে বাজে মন্তব্য, বাজে আপনার কি বলে, আপনার ঝান্ডা, আপনার কি বলে, বড় বড় কথা বলে, বাজে বাজে কথা বলেছে। তার জন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ এবং তিনি একজন মুবাহিস আলেম, তার নামে কুমন্তব্য করে যেসব কথাবার্তাগুলো বলেছে মুফতি সাহেবের নামে এবং কাইম সাহেব, আপনার কি বলে, মাতিন সাহেব হুজুরের নামে, যেভাবে রজব আলী ভাইয়ের নামে যেভাবে গালিগালাজ করেছে, আমরা কাউকে ক্ষমা করলাম না। কাল কিয়ামতের দিনে আমরা যদি হক হয়ে থাকি, হক যদি হয়ে থাকি, হকের সম্মান কে দেবে? আর জোরে বলুন, হকের সম্মান ইজ্জত আল্লাহ দেন। এবং যারা এইভাবে মানুষকে উগ্র করে যারা চালাচ্ছে, তাদের কিন্তু বেশি দিন চলবে না, এটাও মাথায় রাখবেন। কেন? আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা কোনদিন দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফিতনা, ফাসাদ পছন্দ করতেন না। তারা 5 কলিজার টুকরা বড় হুজুর কিবলা, ইসলা হুজুর, শেজলা হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এনারা জীবনে কোনদিন ফিতনা, জং, গন্ডগোল পছন্দ করতেন না। যখনই কোনো সময় এইরকম ফিতনা এসে যেত, তারা নিজেরা 5 ভাই একসঙ্গে বসে দাদা হুজুরকে ওসিয়ত অনুযায়ী 5 ভাই ঘরে বসে আলোচনা করে সেটা কিভাবে আপনার কি বলে 5 ভাইয়ের মুখ থেকে একই বার্তা কি করে বেরোবে, সেই চিন্তা করে তারা আজকে মানুষের সেই বার্তা দিয়ে সিলসিলাকে টিকিয়ে রেখেছিলেন। সেই সিলসিলা এখনো পর্যন্ত টিকে চলছে। সেই দাদা হুজুর কিবলার দোয়া, 5 হুজুর কিবলার দোয়া আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই ধরে সেই মোতাবেক আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। খবরদার, কেউ কিছু যদি কোনো কথাবার্তা বলেছেন মাথায় রাখবেন, কেউ যদি কিছু কথাবার্তা বলেছেন উগ্র হবেন না। আমাদের সঙ্গে ফোনে সম্পর্ক রাখবেন, ফোনে রিলেশন রাখবেন এবং যে কোনো বিষয় যদি যেতে মন যায় ফুরফুরা শরীফে অবশ্যই যাবেন। জুম্মার দিনে যাবেন, আমার ওখানে আসবেন, আসেম বিল্লাহ ভাই ওখানে আছেন, যাবেন। ডাল ভাত আমার বাড়িতে দুটো খেয়ে আসবেন। তা বলে রোজার মধ্যে খেতে যাবেন না জানেন? বলে হুজুর বললেন ডাল ভাত খেতে আসবেন, রোজার সময় চলে গেছে, রোজার সময় ইফতার করতে যাবেন, কোনো অসুবিধা নেই, ফোন করবেন চলে আসবেন। আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। বাপ মাদ্রাসার সাথে আমি একটা কথা বলবো, আল্লাহর একজন 3জন বান্দা, আল্লাহ 3টে বান্দা আছেন, 5000 টাকা করে দেবেন এখনই নয়।